যাকে আমরা ভালো মনে করতাম, মুস্তাকুর নবী মুফতি লাগাইছে নামের আগে, সেই খাজা গরিবে নামাজকে বলতেছে খাজা গরিবে নামাজ ভুয়া, খাজা গরিবে নামাজ ভুয়া। বলেন খাজা বাবা ভুয়া, আবার বলেন ভুয়া ভুয়া। তিনি ইসলাম প্রচারের লক্ষ্যে হিন্দু প্রদূষিত দেশ ভারতের জমিনে ইন্ডিয়া, যেখানে হিন্দু আর হিন্দু, সেখানে খাজা গরিবে নামাজ তিনি আপনার এই সফর সঙ্গীদেরকে নিয়ে তিনি যখন ভারতের জমিনে গিয়েছিল, একজন ভক্তকে সফর সঙ্গীকে নামাজের ওয়াক্ত হয়েছে বলেছে আজান দাও বাবা আজান দাও, সাথে সাথে সেখানে আজান দিয়েছিল। আল্লাহু আকবার ধ্বনি যখন উঠেছে, সাথে সাথে হিন্দুদের মন্দির ভেঙে চৌচির হয়ে গেছে। আর সাথে সাথে 1600 ব্রাহ্মণ একই সাথে দৌড়িয়ে এসে আল্লাহু আকবরের ধ্বনি শুনে খাজা গরিবে নামাজের কদমে পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। পৃথ্বীরায়, রাজা পৃথ্বীরায় তার সাথে না পেরে আনার সাগরের পানি বন্ধ করে দিয়েছিল, মুসলমান অজু করতে পারবে না, গোসল করতে পারবে না। খাজা গরিবে নামাজ যিনি আল্লাহর নৈকট্য অর্জন করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, এক লোটা পানি যেই মাত্র তিনি লোটার মধ্যে আনার সাগরের পানি ঢুকাইলেন, সাথে সাথে আনার সাগরের পুরা আনার সাগরের পানি লোটার মধ্যে ঢুকে গেছে। আল্লাহু আকবার। যিনি এত বড় কেরামত আল্লাহর কাছে প্রাপ্ত হয়েছে শুধু সাধনার বলে, আল্লাহকে রাজি খুশি করেছে ইবাদতের বলে। আর তুমি মৌলবি বলতেছ খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। সরল মনা মুসলমানদেরকে ধোকা দিতেছ। আর কিছু সঙ্গপঙ্গরা আশেপাশে বলতেছে হ্যাঁ তারাও খাজা বাবা ভুয়া, খাজা বাবা ভুয়া। আবার সেখানে বলতেছে খাজার ধন রাসূলকে দিয়া, খাজা গেলেন আপনার আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন গায়েব ভাবে মস্কারি করতেছে। বেয়াদব রাসূলেরা, কত বড় গোস্তাকি রাসূল। এরা যদি এই দেশের মধ্যে আবাদ করে, এরা মাজার রাখবে না, আল্লাহর অলিদের আশিক রাসূলদেরকে রাখবে না, এরা জিন্দা পুঁতিয়ে ফেলবে। যা আমরা ইতিহাসের মধ্যে দেখেছি, ওহাবি রাষ্ট্র যেখানে কায়েম হয়েছে সেখানে আল্লাহর অলিদের মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, সাহাবীদের মাজার ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। আজকে তাদের চিন্তা ভাবনা হলো এই বাংলাদেশ থেকেও তারা আল্লাহর অলিদের মাজার গুড়িয়ে দিবে। আল্লাহর অলি খাজা গরিবে নামাজ কত বড় মাফের আল্লাহর অলি ছিলেন। হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি যখন ওয়াজের মঞ্চে হঠাৎ করে ঘোষণা করেছিলেন কদামি হাদিহি আলা রাকাবাতি কুল্লি ওলি আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানী এমন অলি, আমার দুইটা কদম সমস্ত অলিদের সিনার উপরে। সাথে সাথে খাজা গরিবে নামাজ তিনি যখন বেলায়েতি আওয়াজ পাওয়ারে এই আওয়াজ তিনি শুনতে পেলেন, সাথে সাথে তিনি মাথা ঝুঁকিয়ে দিলেন। মাথা ঝুঁকে তিনি বলতেছে হুজুর গাউসে পাক, আপনার কদম মোবারক শুধু আমার সিনায় নয় আমার মাথার উপরেও। আপনি এমন অলি, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআ কা খরদালাতিন আলা হুকমিত্তিসালি, আপনার কাছে তামাম পৃথিবীর জমিনটা একটা সরিষার দানার ন্যায়। যিনি আল্লাহর হাবিবের রওজা মুবারকে যাইয়া নবীজিকে সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহর হাবিব সালামের জবাব দিয়েছিলেন। এই কারণে আমরা একটা শানের মধ্যে বলে থাকি খাজা তুমি গিয়াছিলা হজ করবার লাগিয়া, আসসালামু আলাইকা কইলা নবী রওজা যাইয়া রে খাজা, নবী রওজা যাইয়া ওয়া আলাইকুম আসসালাম কইলো নবীজি যে আইয়া। এই জগৎ করিলার পাগল আজমিরে ঘুমাইয়া।